بسم الله الرحمن الرحيم كرمي مولى النعم هادي الأمم لشريعته ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم في سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানিত দর্শক মণ্ডলী, এর পূর্বে আমরা কোরআনের ফজিলত এবং তার মর্যাদা সম্পর্কে একটি এপিসোডে আমরা আলোচনা করেছি, যেখানে আমরা আপনাদেরকে বার্তা দিয়েছিলাম যে আসুন কোরআন আমরা বুঝে শুনে পড়ি। কোরআন পড়ার মাধ্যমেই যাতে আমরা সীমাবদ্ধ না থাকি, বরং যখনই আমরা কোরআনে কারিম পড়ব, বিশেষ করে সেই সমস্ত সূরাগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত পড়ে থাকি, নামাজের মধ্যে পড়ি, নামাজের বাইরে পড়ি, বা যে সূরাগুলো আমরা মুখস্থ করে থাকি, সেই ছোট্ট সূরাগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার তাফসীর, তার ব্যাখ্যা এবং তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে কী বার্তা রেখেছেন সেটা জানার আমরা প্রয়াস এবং প্রচেষ্টা করব। আমাদের এই প্রচেষ্টারই একটি নিদর্শন হচ্ছে যে আজকে আমরা সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব। আমাদের এখান থেকে ইনশাআল্লাহ স্টার্টিং হবে কোরআনে কারিমের তাফসীরের, এবং আল্লাহর নিকটে আমরা সকলে প্রার্থনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শক্তি, ক্ষমতা, তৌফিক দান করুন এবং আপনাদেরকেও এর সাথে জুড়ে থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মতি দান করুন, আমিন। সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরা সম্পর্কে আমরা জানি যে আমাদের এই সূরাটি প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হয়। যদি এই সূরাটি আমরা নামাজের মধ্যে না পড়ি, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সেই ব্যক্তির নামাজ শুদ্ধ বলে পরিগণিত হবে না যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা বা উম্মুল কিতাব না পড়বে। এখান থেকে এই সূরাটির মর্যাদা আমরা বুঝতে পারি যে এই সূরাত কত বেশি গুরুত্বপূর্ণ এবং কত বেশি মর্যাদা সম্পন্ন, যে এই সূরাটিকে আমাদের প্রত্যেকটি নামাজে, বরং প্রত্যেকটি নামাজের প্রত্যেকটি রাকাতে আমাদের পড়তে হবে। তো যখন আমরা প্রত্যেক রাকাতের মধ্যে এই সূরাটি পড়ব, আমাদের জন্য আবশ্যিক ব্যাপার হচ্ছে যে আমরা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী আমাদের শিখিয়ে দিয়েছেন, কী আমাদের বলেছেন, এবং এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কীরকমভাবে প্রশংসা করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কী প্রার্থনা করে থাকি, কী চেয়ে থাকি, সেটা সম্পর্কে আমরা জানব, অবগত হব। তো এই যে সূরা ফাতিহা রয়েছে, সূরা ফাতিহা নিয়ে আলোচনা করার পূর্বে আসুন আমরা দেখে নিই যে এই সূরার কিছু নাম রয়েছে যা এই সূরার বৈশিষ্ট্য এবং তার গুণকে আমাদের সামনে উপস্থিত করে এবং প্রকাশিত করে। এই সূরার নাম একটি হচ্ছে ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব মানে কোরআনে কারিমের চাবিকাঠি। কোনো তালাকে খুলতে হলে, কোনো ডোরকে খুলতে হলে, কোনো ঘরকে খুলতে হলে যেরকমভাবে আমাদের চাবির প্রয়োজন হয়, ওরকমভাবে ফাতিহাতুল কিতাব নাম দেওয়ার পিছনের উদ্দেশ্য হচ্ছে বা তার কারণ হচ্ছে এই
যে এই সূরা দিয়ে আমরা কোরআনকে স্টার্টিং করি। এই জন্য নিয়ম হচ্ছে নামাজের মাধ্যমেও যে আমরা প্রথমে সূরা ফাতিহা পাঠ করব, তারপরে অন্য কোনো সূরা তার সাথে অ্যাড করব। এরকমভাবে যখন আপনি এরকমই কোরআন পড়তে যখন আপনি কোরআন খুলেছেন, নিয়ম হচ্ছে যে আপনি সূরা ফাতিহা আগে পড়বেন, তারপরে অন্য সূরা যা আপনি পড়তে চাইছেন সেটা পড়বেন। এই জন্য এই সূরাকে ফাতিহাতুল কিতাব বলা হয়ে থাকে। এরকমভাবে এই সূরাটির আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাবের অর্থ হচ্ছে কোরআনে কারিমের মায়ের মর্যাদা রাখে এমন এই সূরা। এবং উম্মুন শব্দটি আরবিতে ব্যবহার হয় কোনো কেন্দ্রীয় এবং সেন্টারের জিনিসকে বোঝানোর জন্য। অর্থাৎ কোরআনে কারিমের সেন্টার বা তার কেন্দ্রীয় স্থান হিসাবে এই সূরাটি নিজের স্থান দখল করেছে। কোরআনে কারিমের মধ্যে যতগুলো সূরা রয়েছে তার সারমর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে রেখে দিয়েছেন। এই সূরা এত বেশি মর্যাদা সম্পন্ন, এই জন্য একে উম্মুল কিতাবও বলা হয়। অর্থাৎ পুরো কোরআনের কারিমের মারকাজ এবং তার সেন্টার এবং তার কেন্দ্র। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ দিয়ে যেহেতু শুরু করা হয়েছে, এই জন্য এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুল হামদ। তাছাড়াও সূরাতুস সালাহ নাম দেওয়া হয়েছে এই সূরাকে এই জন্য যে ততক্ষণ পর্যন্ত কোনো নামাজ শুদ্ধ এবং পরিপূর্ণ হয় না, পরিপূর্ণতা লাভ করে না, যতক্ষণ পর্যন্ত না এই সূরাটি সেই নামাজের মধ্যে পাঠ করা হয়। যেমনটা এর পূর্বে আমরা হাদিসটি উল্লেখ করলাম, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে তার নামাজ হবে না, পরিশুদ্ধ বলে পরিগণিত হবে না যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়বে না। তো এখান থেকেও এই সূরাটির নাম সূরাতুস সালাহ দেওয়া হয়েছে। তাছাড়া এই সূরাটির একটি নাম যা কোরআনে কারিমের মধ্যেই উল্লেখ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যে এই সূরাটির নাম হচ্ছে সাবএ মাসানি, এমন ৭টি আয়াতের মজমুআ এবং তার সমষ্টি যেই আয়াতগুলোকে বারবার পুনরায় পড়া হয়। আমরা জানি যে এই সূরা ফাতিহা কোরআনে কারিমের মধ্যে সব থেকে বেশি যেই সূরা পাঠ করা হয় এবং যে আয়াতগুলো পাঠ করা হয় তাই হচ্ছে সূরা ফাতিহা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭টি আয়াত রেখেছেন এবং প্রতিনিয়ত প্রত্যেক মুসলমান এই সূরাটি কমপক্ষে পড়েই থাকে। কমপক্ষে যদি সে ব্যক্তি প্রকৃত মুসলিম হয় তো নামাজের মধ্যে পড়বে, নামাজের বাইরেও সে কোরআন পড়বে, কিন্তু নামাজের মধ্যে তো সূরা ফাতিহা সে পড়েই পড়ে। এই জন্য এই সূরাকে সাবএ মাসানি বলা হয়, অর্থাৎ এমন ৭টি আয়াত বিশিষ্ট সূরাত যে আয়াতগুলোকে বারবার পড়া হয়, আবার পুনরায় পড়া হয়। তো এই সমস্ত নামকরণ করা হয়েছে এই সূরা ফাতিহার গুরুত্ব এবং তার মর্যাদাকে সামনে রেখে। এবার আমরা আসি এই সূরার কিছু গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করি এই সূরার অর্থ জানার পূর্বে। এ সম্পর্কে একটি হাদিস যা বর্ণিত হয়েছে সঠিক সূত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়ে থাকে একজন ফেরেশতার মাধ্যমে যে আজকেও আপনার উপরে এমন একটি সূরাত অবতীর্ণ করা হয়েছে বা নাজিল করা হয়েছে যে সূরাতের সমতুল্য বা সমকক্ষ বা তার মতো কোনো সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বে তাওরাত বা ইনজিলের মধ্যে নাজিল করেননি। এখান থেকেও আমরা বুঝতে পারি যে সূরা ফাতিহা কোনো সামান্য সূরাত নয়, কোনো নরমাল সূরাত নয়, বরং এই সূরাটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন। এমনকি এর পূর্বে যে আসমানি গ্রন্থগুলো ছিল তাওরাত, ইনজিল, এর মধ্যেও কিন্তু এরকম সূরা ফাতিহার মতো কোনো সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিদেরকে দান করেননি, সেই কিতাবের মধ্যে এরকম সূরাত অবতীর্ণ করেননি। তাছাড়াও এই সূরাতের আরও বেশি মর্যাদা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, যার মধ্যে এই কথা বর্ণিত হয়েছে সঠিক সূত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলে দিয়েছেন যে সূরা ফাতিহার মর্যাদা কী। হাদিসটির মধ্যে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সূরা ফাতিহাকে আমি আমার মাঝে এবং বান্দাদের মাঝে ভাগাভাগি করে দিয়েছি, তাকে ভাগ ভাগ করে দিয়েছি। তাই যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন সে আর রহমানির রহিম বলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমার গুণাবলী উচ্চারণ করলো, আমার গুণের প্রকাশ করলো। যখন বান্দা মালিকি ইয়াউমিদ্দিন বলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমাকে সম্মানিত করলো। তারপরে বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা আমার এবং আমার বান্দার মাঝে একটি বাক্য। এবার আমার বান্দা এই কালিমাটির পরে, এই আয়াতের পরে যা কিছুই চাইবে আমি তাকে দিয়ে দিব।
তারপরে যখন বান্দা মালিকি ইয়াউমিদ্দিন পড়ার পরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইনের পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে আরম্ভ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে প্রার্থনা করে যে আল্লাহ তুমি সঠিক পথে আমাকে পরিচালনা করো। এরপর থেকে দোয়া শুরু হয়ে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার উত্তরে বলেন যে আমার বান্দা যা আমার কাছ থেকে চেয়েছে আমি তাকে দিয়ে দিলাম। এই হাদিসেও আমাদের প্রমাণ করে যে এই সূরাটি কত বেশি গুরুত্বপূর্ণ একটি সূরা। এইজন্য যখনই আমরা এই সূরাটি পড়ব, সূরা ফাতিহা পড়ব, সেটা নামাজের মধ্যে হোক বা নামাজের বাইরে হোক, তখনই কিন্তু আমাদের মাথার মধ্যে এই হাদিসটি যাতে ঘুরপাক খেতে থাকে, যেটি কোনো সামান্য সূরা নয়, বরং এই সূরা পড়লে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি আয়াতের পরে আমাদের উত্তর দিয়ে থাকেন এবং এই সূরার মধ্যে যেই প্রার্থনা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রার্থনা, সেই ডাক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর্তনাদ যে আমরা করি বা দোয়া করি, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। এবার আমরা আসি এই সূরার অর্থর দিক দিয়ে। আমরা একটি একটি করে আয়াত পড়ব এবং তার যে অর্থ সেটা আমরা বুঝবো এবং সামান্য সামান্য বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, তাফসীর বর্ণনা করে আমরা আগের দিকে ধাবিত হব। এই সূরার মধ্যে সূরাকে শুরু করতে গিয়ে আমরা সর্বপ্রথমে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম এবং কোরআনে কারীম পড়ার নিয়ম হচ্ছে যে যখন আমরা কোরআনে কারীম পড়তে আরম্ভ করব তখন আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ দিয়েছেন ফাইদা ক্রাআতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন যখন তুমি কোরআনে কারীম পাঠ করবে তখন শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করো। এজন্য যখন আমরা স্টার্টিং করব কোরআনের, তখন নিয়ম হবে যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করব। তাছাড়াও আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফথিহি আমরা পড়তে পারি। এবং তারপরে আমরা পড়ব যে কোনো সূরাতকে শুরু থেকে শুরু করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্য থেকে শুরু করলে বিসমিল্লাহ আপনি চাইলে পড়বেন, না চাইলে না পড়বেন যদি আপনি শুরু করেন। কিন্তু যদি কোনো সূরাতের শুরু থেকে শুরু করেন তাহলে নিয়ম হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আমরা সূরা ফাতিহার মধ্যে বললাম যে ৬০টি আয়াত রয়েছে, যেমনটা কোরআনের আয়াতও রয়েছে, হাদিসও রয়েছে। তো যদি আমরা সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমকে একটি আয়াত হিসাবে গ্রহণ করি তাহলে কি ৬০টি আয়াত হবে, নাকি বিসমিল্লাহকে বাদ দিয়ে তাকে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে শেষ পর্যন্ত ৬০টি আয়াত রয়েছে? এই মর্মে ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু কিছু ওলামা মনে করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে প্রত্যেকটি সূরাতের একটি আয়াত, এটাই হচ্ছে প্রথম আয়াত, ১ নম্বর আয়াত। তারপরে যেটা আমরা সূরা শুরু করি সেটা হচ্ছে ২য় নম্বর আয়াত। এবং কিছু কিছু ওলামা মনে করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র সূরাতুল ফাতিহার একটি স্বতন্ত্র আয়াত, অন্য কোনো সূরাতের আয়াত নয়। এবং কিছু কিছু ওলামা মনে করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রকৃতপক্ষে কোনো সূরার কোনো অংশ নয়, কোনো আয়াত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম এটি স্বতন্ত্র একটি পড়ার জিনিস। প্রত্যেকটি সূরাকে পৃথক করার জন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থাকি। এবং সূরা নামলের মধ্যে একটি আয়াত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সেটি আবার মধ্যে রয়েছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো যারা বলেছেন যে বিসমিল্লাহ হচ্ছে একটি আয়াত সূরা ফাতিহার, তারা বিসমিল্লাহকে একটি আয়াত মনে করেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি হচ্ছে ২য় নম্বর আয়াত, তারা এই কথা বলে থাকেন। কিন্তু যারা বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত নয়, তাদের কাছে বিশ্লেষণ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি প্রথম আয়াত এবং শেষের দিকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটি হচ্ছে ৬ নম্বর আয়াত এবং গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন স্বতন্ত্রভাবে এটি একটি ৭ আয়াত এবং এটি হচ্ছে এই সূরার ৭ম নম্বর আয়াত। তো এই সামান্য বিসমিল্লাহ নিয়ে বিশ্লেষণের পরে এবার আমরা মেইন সূরা, মূল সূরার দিকে আমরা চলে যাই। এর মধ্যে প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহর জন্য যিনি হচ্ছেন সৃষ্টিকুলের প্রভু এবং প্রতিপালক। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এবং তারপরের আয়াতগুলো আমরা দেখে নিই, তারপরে ইনশাআল্লাহ আমরা সামান্য ব্যাখ্যা এবং বিশ্লেষণের দিকে যাব। আর রহমানির রহিম যিনি অতীব দয়ালু এবং পরম করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সেই পথে যেই পথে আপনি ইনআম করেছেন, আপনি পুরস্কৃত করেছেন মানুষকে।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে আল্লাহ তুমি আমাদের চালাইও না, যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তো এই যে সূরা ফাতিহা, এর মধ্যে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ আমি বললাম যে যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সৃষ্টি কুলের রব এবং প্রতিপালক এবং প্রভু। এখানে আমরা একটু থেমে অর্থটা বোঝার চেষ্টা করি যে যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে আমরা বললাম সেই আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। তো এই যে আলহামদ রয়েছে, প্রশংসা রয়েছে, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য কেন? এর পিছনের একটি মাত্র কারণ হচ্ছে এই যে প্রকৃতপক্ষে প্রশংসা পাওয়ার একমাত্র সত্তা যিনি অধিকারী, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার বুকে প্রত্যেকটি বিষয়ে যার জন্য প্রশংসা হতে পারে, তার দিকে যদি আমরা লক্ষ্য করি, গভীরে গিয়ে ভাবি, তাহলে দেখবেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই প্রকৃতপক্ষে প্রশংসার অধিকারী। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধা দিয়ে থাকেন, তার মেধা দেখে আপনি তার প্রশংসা করে থাকেন, তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই মেধা তাকে কে দিয়েছে? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। তাহলে তার মেধার জন্য যদি আমরা তার প্রশংসা করে থাকি, তাহলে যেই সত্তা তাকে এই মেধা দান করেছেন তার প্রশংসা নিশ্চয়ই হওয়া উচিত। কারো সৌন্দর্য দেখে, কারো কোয়ালিটি দেখে, কারো গুণ দেখে, কারো বৈশিষ্ট্য দেখে যদি আমাদের মনে তার জন্য প্রশংসার ভাব আসে, তাহলে আমাদের বুঝতে হবে, ভাবতে হবে যে এই সৌন্দর্য, এই বৈশিষ্ট্য, এই কোয়ালিটি, এই গুণ যেই সত্তা তাকে দান করেছেন, তিনিই কিন্তু আসল প্রশংসার অধিকারী। এই জন্য আমরা বলে থাকি যে যাবতীয় প্রশংসা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। রব্বিল আলামিন যেই আল্লাহ হচ্ছেন সৃষ্টিকুলের রব। রব কাকে বলা হয়? রব বলা হয় প্রতিপালক এবং প্রভুকে। যিনি সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুকে পরিচালনা করছেন, সমস্ত কিছুর মালিকানা এবং সার্বভৌমত্ব যার হস্তে, তিনিই হচ্ছেন রব। তিনি আমাদের লালন পালন করছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। শুধু আমাদের না, সমস্ত সৃষ্টিকুলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন প্রতিপালক। আপনাকে যদি পিপীলিকা এবং পিঁপড়ের জন্য বলা হয় যে আপনি এই পিঁপড়াগুলোকে তার লালন পালন করুন, তাকে খাদ্য দান করুন, আমার আপনার জন্য সম্ভব নয়। কিন্তু এই পিপীলিকাকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য দান করছেন। তাদের একটা আলাদা জগৎ রয়েছে। এই পাখি, পর্বত, এই জঙ্গল এবং এই সমস্ত রকমের যত রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত তাদেরকে রুজি দিচ্ছেন, তাদের ব্যবস্থা করছেন, তাদের টিকে থাকার জন্য যত কিছুর প্রয়োজন, এমনকি সমুদ্রের গভীরে যেই মাছগুলো রয়েছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও প্রতিপালন করছেন। এই জন্য তিনি সমস্ত সৃষ্টিকুলের প্রতিপালক, সেটা মানুষ হোক, পাখি হোক, সেটা পশু প্রাণী হোক, সেটা গাছগাছড়া হোক, প্রতিপালন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। এই জন্য বলা হয়েছে যে যিনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের যিনি প্রতিপালক, সেই প্রতিপালক যিনি আল্লাহ, তার জন্যই যাবতীয় প্রশংসা এবং গুণগান। তারপর দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য হিসাবে আর রহমানির রাহিম উল্লেখ হয়েছে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম রহমান এবং রাহিম, যার অর্থ আমরা করি পরম দয়ালু এবং অতীব করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম। মূল ধাতু রাহাম থেকে এই দুটি শব্দ বের হয়েছে, নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে করুণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, তিনি করুণাময়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণার নিদর্শনই হচ্ছে যারা কাফের, যারা মুশরিক, যারা ফাসিক, যারা শরীয়ত বিরোধী, যারা আল্লাহ বিদ্রোহী, তাদেরও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রীতিমতো নিয়ামত দান করছেন। তারাও খাচ্ছে, তারাও পান করছে, তারাও জীবন যাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মুহূর্তের মধ্যে তাদের ধ্বংস করে দিতে পারেন, তাদের ধূলিসাৎ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রহমান, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত সমস্ত কিছুকে বেষ্টন করে রয়েছে। যেমনটা আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, যে আমার রহমত সমস্ত কিছুকে বেষ্টন করে রয়েছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিমও বটে, অর্থাৎ দুনিয়াতে তো আল্লাহ তাআলার রহম সমস্ত কিছুকে বেষ্টন করে রয়েছে দয়ার দিক দিয়ে, কিন্তু আল্লাহর দয়া, তার করুণা কাল কিয়ামতের দিনে শুধুমাত্র মুমিনদেরকেই কেন্দ্র করে হবে, অন্য কারোর জন্য রহম হবে না। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সকলের উপরে রহম করছেন, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে যারা মুমিন হবে, আল্লাহর প্রকৃত বান্দা হবে, তাদের উপরেই রহম হবে। এর অর্থ হচ্ছে আর রহমান রাহিম, তিনি অতীব দয়ালু এবং পরম করুণাময়। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা দুনিয়ারও মালিক, আখিরাতও মালিক।
কিন্তু দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইখতিয়ার দিয়েছেন, আমাদের স্বতন্ত্রতা দান করেছেন, আমাদের আজাদী দান করেছেন। বাহ্যিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকেও অনেককে মালিক বানিয়েছেন, মালিকানা দান করেছেন। কেউ আবার নিজেকে বাদশাহ বলে দাবি করে, আল্লাহ তাআলা তাকে বাদশাহাত এবং রাজত্ব দান করেছেন। কিন্তু কাল কিয়ামতের দিনে সমস্ত মালিকানা, যাবতীয় সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। লিমানিল মুলকুল ইয়ৌম, আল্লাহ তাআলা সেদিন বলবেন যে আজকে কার জন্য মালিকানা, কার সার্বভৌমত্ব, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। ওই দিন কেউ আর মালিক থাকবে না। ইয়াউমুদ্দিন, বিচার দিবসের মালিক। তার মানে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে এই জগৎ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতিপালন করেন, এমনটা নয় যে দুনিয়ায় কেন্দ্রিক এ সমস্ত কিছু এবং এখানে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। একটা দিন আসবে যেদিন হবে ইয়াউমুদ্দিন, কামা তাদিন তুদান। যেমন মানুষ করবে তেমনই তার পুরস্কার পাবে। ভালো করলে ভালো পাবে এবং মন্দ করলে মন্দ পাবে। আল্লাহর উপরে বিশ্বাস রাখলে, তার শরিয়ত মোতাবেক নিজের জীবন যাপন করলে কাল কিয়ামতের দিনে সে আনন্দিত হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা এতটা তাকে দিবেন যে সে আনন্দিত হয়ে যাবে। কিন্তু কেউ যদি আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর জমিনে বিচরণ করে, আল্লাহর হাওয়া বাতাসে শ্বাস প্রশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান না নিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়তের মোতাবেক জীবন যাপন না করে, তো সেই দিন হচ্ছে ইয়াউমুদ্দিন। সেই দিন তাকে এই বিচারের দিনে সে যা করেছে তার পরিণাম তাকে ভোগ করতে হবে। দুনিয়ার বুকে অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ প্রকৃতপক্ষে নিকৃষ্ট, আল্লাহর নাফরমান, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক কিছু দিয়েছেন, সে সুখে শান্তির আনন্দের জীবন যাপন করছে। কিন্তু কাল কিয়ামতের দিনে সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বাঁচতে পারবে না। সেই দিন সে যা কিছু করেছিল, যার উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মানুষের কাছ থেকে অনেক রকমভাবে টাকা পয়সা আত্মসাৎ করেছিল, আজকে পাওয়ার দেখিয়ে, দুনিয়ার বুকে শক্তি ক্ষমতা দেখিয়ে সে বেঁচে গিয়েছিল, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিনে বিচার, সেই দিবসে তার বিচার হবেই হবে এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে রক্ষা পাবে না। মালিক ইয়াউমিদ্দিন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মূলত শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটা হচ্ছে মেন সেন্টার এই সূরার মধ্যে। অর্থের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এটা কেন্দ্রের মধ্যে রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের তাওহীদের কথা বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যেখানে একজন বান্দা স্বীকার করে, স্বীকৃতি প্রদান করে যে আমরা ইবাদত তো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই করি, আপনারই আমরা ইবাদত করি। এখানে বলা হয়নি না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, যে আমরা আপনারও ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, এই কথা বলা হয়নি। বরং বলা হয়েছে আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ আপনাকে বাদ দিয়ে অন্য কারো আমরা ইবাদতও করি না, উপাসনাও করি না, এবং আপনাকে ছাড়া অন্য কারো কাছে আমরা সাহায্য প্রার্থনা করি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এত জলজ্যান্ত স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও, দুঃখজনক হলেও সত্য, আজকে এক শ্রেণীর মুসলমান যারা প্রতিনিয়ত এই আয়াতটি পড়তে থাকে যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তা সত্ত্বেও কিন্তু এক শ্রেণীর মুসলমান তারা আল্লাহ বাদ দিয়ে অন্যান্য ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু তাছাড়া অন্যান্য ওয়ালি, পীর, বুজুর্গ, এই আয়াতটি আমাদের শিখিয়ে দেয় যে আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করব এবং তার নিকটেই সাহায্য প্রার্থনা করব, অন্য কারো নিকটে নয়। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন, যখন চাইবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইবে, যখন সাহায্য প্রার্থনা করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করবে। এর অর্থাৎ আবার এটাও নয় যে দুনিয়ার ক্ষেত্রে যেখানে আমি কারো কাছে সাহায্য চাইছি সেটাও শিরক হয়ে যাবে। জি না। যদি কোনো ব্যক্তি সাহায্য করতে সক্ষম হয়, সে জীবিত হয়, সে হাজির হয়, সেখানে উপস্থিত থাকে, তাহলে তার কাছে সাহায্য প্রার্থনা করা যেতে পারে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাধ্যমে সাহায্য নিতেন। এবং ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি, মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার কাছ থেকেও কিন্তু তার জাতির একজন মানুষ সহযোগিতা চেয়েছিল এবং তিনি তার সহযোগিতা করেছিলেন। তাহলে যেই সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কেউ আপনার সাহায্য করতে পারবে না, আপনার সন্তান হচ্ছে না, আপনি ক্ষতির মধ্যে রয়েছেন, আপনি দারিদ্রতার মধ্যে রয়েছেন, সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চান। এই জন্য যে যাবতীয় ক্ষতি এবং লাভের মালিক শুধুমাত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের পরে
এখানে আমরা দোয়া করি মূলত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে, যে হে আল্লাহ তুমি আমাদের সিরাতে মুস্তাকিমের উপরে, সঠিক পথের উপরে, সরল পথের উপরে তুমি আমাদের চালাও, সেই পথের উপরে তুমি আমাদের পরিচালিত করো। সিরাতে মুস্তাকিম সেই সরল পথকে বলা হয়, যেই সরল পথের উপরে চলে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে, যেই পথের শেষ অংশ এবং গন্তব্য হচ্ছে জান্নাত। এবং সিরাতে মুস্তাকিম হচ্ছে একটাই, আমাদের খুঁজতে হবে, প্রচেষ্টা করতে হবে সিরাতে মুস্তাকিমকে খোঁজার এবং সেখানে চলার, সেখানে থাকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি বেশি দোয়া করার। হতে পারে যে আপনি যেটাকে সিরাতে মুস্তাকিম করছেন সেটা হচ্ছে সিরাতে দালাল, ভ্রষ্টতার পথ। এই জন্য কিতাব ও সুন্নাতকে সামনে রেখে আমাদের সর্বদাই প্রচেষ্টা চালাতে হবে যাতে আমরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত না হয়ে যাই। আর যেহেতু আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে, যার মধ্যে শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে এবং ৭২টি দল তারা জাহান্নামের মধ্যে যাবে। এজন্য আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব আরও বেশি বেড়ে যায় যে আমরা সিরাতে মুস্তাকিমের অন্বেষণে, তার খোঁজে প্রয়াস এবং প্রচেষ্টা করব, অবহেলা করব না, গাফিলতির জীবন কাটাবো না, মনে করব না যে আমাদের মুলবি, আমাদের ইমাম, আমাদের যারা বড় লোক তারা যেটা বলছে সেটাই সঠিক। এরকম যাতে আমাদের চিন্তা ভাবনা না হয়, বরং আমাদেরও প্রচেষ্টা থাকে, আমাদেরও তাহকিক থাকে, আমাদেরও গবেষণা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার জন্য প্রচেষ্টা করবে আমি তাকে আমার পথে চলার জন্য সহযোগিতা করব, তাকে আমি পথ দেখাবো। এই জন্য সিরাতে মুস্তাকিম যেহেতু একটাই, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, একটাই পথ, এই জন্য সেই পথেই আমাদের পাড়ি দিতে হবে যাতে আমরা সিরাতে মুস্তাকিমে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে আমাদের গন্তব্য হিসেবে জান্নাতকে বেছে নিতে পারি। এবং এই সিরাতে মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেটাই সেই পথ যেই পথের উপরে যারা চলেছে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনআম করেছেন, তাদেরকে পুরস্কৃত করেছেন। কাদেরও পুরস্কৃত করেছেন সেই মর্মে আয়াত রয়েছে। আল্লাহ তাআলা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা আর সালেহিনকে পুরস্কৃত করেছেন, অর্থাৎ নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, যারা শহীদ হয়েছে তাদের পথ, যারা সালেহিন আল্লাহ তাআলার নেক এবং সৎ বান্দা, তাদের পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো আমরা এখানে দোয়া করে থাকি যে আল্লাহ তুমি আমাদেরকে তাদের উপরে, তাদের পথের উপরে তুমি পরিচালিত করো যাদের উপরে তুমি ইনআম করেছো, পুরস্কার যাদেরকে তুমি দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে গজব নাজিল হয়েছে এবং যারা ভ্রষ্ট হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম বলতে মুফাসসিরিনে কেরাম বলে থাকেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে বুঝিয়েছেন, ওয়ালাদ-দাল্লিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে বুঝিয়েছেন। তো ইহুদিরা তারা সৎ জানতো, জানা সত্ত্বেও তারা মানেনি, এই জন্য তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নাজিল হয়েছে। এবং যারা খ্রিস্টান তারা সৎ জানতেই পারেনি, হক জানতেই পারেনি এবং সত্য না জানার কারণে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়েছিল। তাদেরও পথ যাতে আমরা পাড়ি না দিই এবং যাদের উপরে গজব নাজিল হয়েছে ইহুদি, তাদেরও পথে যাতে আল্লাহ তুমি আমাদের পরিচালিত না করো, এর জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করা হচ্ছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপরে গজব নাজিল হয়েছে এবং তাদেরও পথ নয় যারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা এই শেষ অংশে আবারও দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআনে কারীমের এই ব্যাখ্যা বিশ্লেষণ যা আমরা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে গ্রহণ করো এবং এই ভিডিও যা আমরা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে আমার জন্য এবং যারা শ্রোতা এখান থেকে শুনছে তাদের সকলের জন্য কল্যাণের কারণ বানাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।